ছোটবেলায় আমরা দাদা দাদির কাছে বা আমাদের মা বাবার কাছে একটা গল্প শুনে খুবই অভ্যস্ত ছিলাম। গল্পটা হচ্ছে এমন, বায়েজিদ বোস্তামির গল্প, তাই না? এই গল্পে আমরা কি শুনেছিলাম বলতো? এই গল্পে আমরা শুনেছিলাম এক রাতে বায়েজিদ বোস্তামির মা হচ্ছে ঘুমাচ্ছিল, সে পড়ছিল। তার মা হঠাৎ করে ঘুম ভেঙে তার কাছে কি চেয়েছিল? একটু খাবার পানি চেয়েছিল। হ্যাঁ, তো বায়েজিদ বোস্তামি খাবার পানি তার মাকে যখন দিতে গিয়েছিল, সে সেখানে কি দেখছিল যে তার কলসটা ফাঁকা। এর জন্য সে কলস নিয়ে বাইরে চলে গিয়েছিল। এন্ড দেন যখন সে পানি নিয়ে ফিরছিল, তখন সে দেখেছিল যে কি তার মা ঘুমিয়ে পড়েছে। এর জন্য সে কি করেছিল জানো? তার মাকে না ডেকে সে সারা রাত তার মার শিওরে দাঁড়িয়েছিল, অর্থাৎ তার মার বিছানার পাশে সে দাঁড়িয়েছিল। এন্ড দেন যখন তার মা হঠাৎ করে আবার ঘুম থেকে জেগে উঠেছিল, সে দেখেছিল যে তার ছেলে হচ্ছে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো এই যে মায়ের প্রতি যে তার একটি মাতৃভক্তি ছিল, তো মা তখন এই জিনিসটা দেখে ছেলের জন্য মন থেকে কি করেছিল? দোয়া করেছিল। তো এই দোয়ার ফলে এই যে বায়েজিদ বোস্তামি নামে আমরা যে তাকে চিনি, হ্যাঁ, বায়েজিদ বোস্তামি মানে সে হচ্ছে একটা কি পেয়েছিল? এই খ্যাতিটা সে তার মায়ের দোয়াতেই পেয়েছিল। এই জিনিসটা কিন্তু আমরা শুধু আমার দাদা দাদি বা আমরা যে শুধু মুখে গল্প শুনে এসেছি এমন না, এটা আমরা হয়তো আমরা যখন হচ্ছে আমি যখন ছিলাম, আমি যখন ক্লাস 3, 4 বা 2-তে ছিলাম, সম্ভবত 2-তে আমাদের পাঠ্যতে এই গল্পটা ছিল। এন্ড দেন আমরা এখন ক্লাস 7 থেকে শুরু করে, হ্যাঁ, ক্লাস 6 থেকে শুরু করে ইন্টার পর্যন্ত রাইট নাও কমপ্লিটিং স্টোরিতে বায়েজিদ বোস্তামির গল্প আমরা সবসময় 3 স্টারে রাখি, তাই না? আমরা জানি অনেক সময় কমপ্লিটিং স্টোরিতে বায়েজিদ বোস্তামির গল্পটা চলে আসে। এখন অনেকে বলবে, আপু ভিডিওতে এসে বায়েজিদ বোস্তামির গল্প কেন বলছি? এর কারণ হচ্ছে, দেখো, সিলেট বোর্ড 2016 সালে যে রাইট ফর্ম অফ ভার্ব ছিল, সেখানে এই বায়েজিদ বোস্তামির গল্পটা এসেছিল। দেখো সেখানে কি ছিল? এই বায়েজিদ বোস্তামির গল্পটা এসেছিল। এখন এই গল্পটা তোমাকে বলার আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া আপু এমনি এমনি তোমাকে জিনিসটা বলছে না। উদ্দেশ্যটা হচ্ছে এমন যে আমরা জানি যে এই জিনিসটা যখন কোনো প্যাসেজ, হ্যাঁ, পাস্টে থাকে, তখন আমরা কি দেখে বুঝি? প্যাসেজের মানে হচ্ছে গল্পের কয়েকটা লাইন দেখে বুঝি এটা আমাদের কি ছিল? পাস্টে ছিল। তো যখন পাস্টের কোনো কিছু আমরা শুনি, রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে আমাদের সেই পাস্টের মার্কার গুলো বা পাস্ট টেন্স অনুযায়ী আমাদের ভার্ব গুলো কিন্তু বসাতে হয়। গেল একটা কারণ। এখন বায়েজিদ বোস্তামির কথা তোমাকে কেন বললাম? কারণ এটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, আর এটা তো একবার হয়ে গেছে, এজন্য আমরা শুনে আসছি। দ্যাটস মিন্স বায়েজিদ বোস্তামির গল্পটা আমাদের অলরেডি পাস্টের গল্প। আর কমপ্লিটিং সেন্টেন্সে পড়েছি। এখন এখানে কমপ্লিটিং সেন্টেন্সটা উল্লেখ করার আরো একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। কারণ কি? এই কমপ্লিটিং সেন্টেন্সটা আমাদের কমপ্লিট করতে হয়, আমাদের লিখতে হয়। আর কোনো কিছু তো তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ছাড়া লিখতে পারবে না, তাই না? তো তুমি যদি ওটা মনোযোগ দিয়ে পড়ে থাকো, আমি জানি তোমরা অনেকে এই জিনিসটা মনোযোগ দিয়েই পারো, কারণ ক্লাস 6 থেকে আমরা এটা পড়ে আসছি, তাই না? তাহলে এখানে তুমি যদি জাস্ট একটু ঠান্ডা মাথায় এই প্যাসেজটা একটু পড়ো, এখানে তোমার রুলস টুলস কোনো কিছুই লাগবে না। যদিও অনেকে লাগতে পারে, বাট আমি জানি বেশিরভাগেরই লাগবে না, কারণ এটা তোমার মুখস্থ, তুমি দেখে 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 এখানে বসিয়ে দিবে। বুঝতে পারছো যে আপু এতক্ষণ কেন তোমার সাথে বকবকটা করলো? হ্যাঁ, তারপরেও আপুর যে কাজ, আপু তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য এসেছে, আপু তোমাকে আবার ভেঙে ভেঙে বুঝিয়ে দিবে। বাট জিনিসটা যখন তুমি নিজে নিজে প্র্যাকটিস করবে, দেখবে অটোমেটিক চলে আসছে। সো অনেক শুধু কমপ্লিটিং সেন্টেন্স, তোমার কমপ্লিটিং স্টোরি তুমি কমপ্লিটিং স্টোরি হিসাবে পড়লেই হইলো না। তুমি যদি একটু কি করো, একটু মনোযোগ দিয়ে পড়ো, অনেক ফায়দা আছে। থাস্টিকোর গল্পটা, ফক্স অ্যান্ড হচ্ছে যে লেস ছাড়া শিয়ালের গল্পটাও কিন্তু রাইট ফর্ম ভার্ব বিগত সালে অনেকবার এসেছে। একটু কি করতে হবে? একটু কেয়ারফুল হতে হবে। আসো দেখো কি বলছে। ওয়ান নাইট দ্য এন্টায়ার ভিলেজ ওয়াজ স্লিপিং। এক রাতে সমস্ত গ্রামের সবাই কি করছিল? ঘুমাচ্ছিল। পাস্টে আছে, ওয়াজ আছে, V2। ওকে, এরপর দেখো, বায়েজিদ বোস্তামি ওয়াজ বিজি ইন হিজ স্টাডি। তার পড়াশোনায় কি ছিল? ব্যস্ত ছিল। দেখো এখানে আমরা আবার কি পেলাম? বায়েজিদ বোস্তামিকে পেলাম, এটাও পাস্ট হিসাবে পেলাম, তাই না? এরপর দেখো, হিজ মাদার, তার মা। এখানে দেখো হিজ মাদার, কার মা? বায়েজিদ বোস্তামির মা। বায়েজিদ বোস্তামির মা তো একজন, তাহলে এটা কি আমার? তাহলে এটা হচ্ছে আমার সিঙ্গুলার। সিঙ্গুলার। এখন মনে রাখবা, প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয়, নির্দ্বিধায় ভার্বও আমার প্লুরাল। এটাকে বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ফার্স্ট এন্ড মেইন রুলস। ওকে, আসো তাহলে কার মা? বায়েজিদ বোস্তামির মা। কি করছিল? ঘুমাচ্ছিল। এখানে কি বলা আছে? স্লিপ। তাহলে সে কখন? বর্তমানে ঘুমাচ্ছিল না, ওই সময় অতীতে ঘুমাচ্ছিল। তাহলে অতীতে যখন কোনো কাজ অনেক সময় ধরে চলে চলে আমরা জানি কি? কন্টিনিউয়াস। তাহলে অতীতে চলছে, দ্যাটস মিন পাস্ট কন্টিনিউয়াস। এখন পাস্ট কন্টিনিউয়াস আমাকে ওয়াজ আর ওয়ার এর মধ্যে একটা বসাতে হবে। আমি জানি ভার্বের সাথে আইএনজি আমার যুক্ত হবেই, এটা বাদ। কারণ ওয়াজ বসাবো না ওয়ার বসাবো? কি বসাবো? হিজ মাদার। দ্যাটস মিন এখানে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে সিঙ্গুলার ভার্ব, তাহলে কি হবে? ওয়াজ হবে। ওয়ার কেন হলো না? যদি অনেক মানুষের কথা থাকতো তাহলে ওয়ার হতো। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি লিখবো? ওয়াজ
স্লিপিং, ওয়াজ স্লিপিং। একটু কেয়ারফুল হতে হবে, একটু কেয়ারফুল হতে হবে। এরপরে দেখো কি বলছে, সাডেনলি হঠাৎই, সি ওকাপ, কে ওকাপ, বাইজিদ বোস্তামির মা ওকাপ। দেখো ওকাপ V2 তে আছে তাই না, এন্ড আছে মাঝখানে কি আছে, গ্যাপের আগে ইমিডিয়েট আগে কি আছে, এন্ড আছে। এরপরে দেখো কি আছে, ফিল থার্স্টি, তার মা হঠাৎ করেই জেগে উঠলো এবং কি তৃষ্ণা মানে হচ্ছে পানির তৃষ্ণা অনুভব করেছিল সে। এখন দেখো মনে রাখবা, গ্যাপের আগে যদি এন্ড থাকে, সব সময় এন্ড এর আগে এন্ড এর পরে সেম ফর্মে ভার্ব বসে, এন্ড এর আগে এন্ড এর পরে সেম ফর্মে ভার্ব বসে। দ্যাটস মিন এন্ড এর আগে প্রেজেন্ট হলে পরেও প্রেজেন্ট, পাস্ট হলে পরেও পাস্ট, সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। এখানে কি আছে দেখো তো, ওকাপ, তাহলে V2 আছে। এখন V2 এর মধ্যে তুমি সিঙ্গুলার প্লুরাল করতে পারবা না, এখানে অলরেডি ওকাপ বলা আছে। তাহলে এখানে জাস্ট আমার সিম্পল V2 ফর্ম কি বসবে বলো তো, ফিল্ড, FELT। ক্লিয়ার? এরপরে আসো কল, হার সান। খেয়াল করো, সি নাম্বার আগে ফুল স্টপ, মানে আমার আগের সেন্টেন্সটা পুরো কমপ্লিট। প্রথমে শুরু হয়েছে ভার্ব দ্বারা, কল। হার সান, তার ছেলেকে ডাকলো। শি টোল্ড হার সান টু গিভ হার আ গ্লাস অফ ওয়াটার। এই পর্যন্ত দেখো কি বলছে, কল কি ভাই, কল মানে কি কাউকে ডাক দেওয়া, তাহলে এটা কি ভার্ব। মনে রাখবা একটা সেন্টেন্সের শুরুতে তো আমার কি লাগবে, সাবজেক্ট লাগবে। যখন কোনো ভার্বকে আমার সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে, আবারও শুনো, কোনো ভার্বকে যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে, ওই ভার্বের সাথে আমাকে আইএনজি যুক্ত করে এনে বসাতে হবে। কি করতে হবে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এনে বসাতে হবে। কারণ আপু এটা যে রান্না পার্টিসিপল, ভাই দরকার নাই তোমার এত কিছু বুঝার, এখানে ভার্ব আছে, সাবজেক্টের জায়গায় বসাতে হবে। আমি একবার সিম্পল ভাবে আইএনজি যুক্ত করে নিয়ে আসলাম, শেষ। দেখো কলিং, কল আছে, কি হয়ে যাবে, কলিং হয়ে যাবে। ক্লিয়ার? এন্ড দেন দেখো সে তার ছেলেকে ডেকেছিল, শি টোল্ড হার সান। আমি কি বলছি দেখো, এন্ড আছে পরের ইয়েতে, গ্যাপে, এন্ড এর আগে পরে একই কি হয়, একই ফর্মে বা একই বেসে ভার্ব বসে। তাহলে কি বলো দেখো, শি টোল্ড হার সান টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার। দেখো বলেছিল, এটা মেইন ভার্ব, কি বলেছিল, আমাকে পানি দাও বলেছিল। তাহলে পরে কি, এন্ড ফল অ্যাসলিপ এগেইন, আবারও সে ঘুমিয়ে পড়েছিল, ডেকে আবার ঘুমিয়ে গিয়েছিল। তাহলে এখানে কি আছে, ফল আছে, তাহলে এটার V2 হয়ে যাবে হচ্ছে ফেল, FELL। আবারও ঘুমিয়ে পড়েছিল। হোয়েন বায়েজিদ ওয়েন টু দ্য পিচার, যখন বায়েজিদ কলসের কাছে গিয়েছিল। দেখো কলসের কাছে গিয়েছিল, সে কি দেখেছিল বলতো, কমা আছে, হি ফাইন্ড ইট এমটি, সে দেখেছিল এটি খালি। এখন দেখছিল না, সে অনেক বছর আগে দেখছিল, তার মানে কি পাস্ট। তাহলে আমার এটা কি হবে, সিম্পল পাস্ট, দ্যাটস মিন্স পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ V2। এটা হয়ে যাবে হচ্ছে ফাউন্ড। ওকে, এরপরে দেখো কি বলছে, সো এর জন্য হি ওয়েন্ট আউট, সে বাহির হয়ে যায়, উইথ পিচার, কলস নিয়ে বাহিরে যায়, ইন সার্চ অফ ওয়াটার, পানির সন্ধানে, আফটার এ হোয়াইল, অনেক সময় পরে যখন সে এলো, হি ক্যাম ব্যাক হোম উইথ আ ওয়াটার, সে বাড়িতে ফিরেছিল। এখন অনেকে বলো আপু এখানে ক্যাম কেন, ভাই পুরো সেন্টেন্সটা পড়ো না, দেখো কি আছে, এন্ড আছে না, এন্ড এর পরে কি আছে, ফাউন্ড, V2 তে আছে, তাহলে এন্ড এর আগেও তো আমার V2 লাগবে। ওকে, তাহলে আমাদের লাগবে হচ্ছে এখানে ক্যাম। এখন তুমি যদি একটু চালাক হও, এখানে এমনি ক্যাম্প বসাইতা, কিন্তু অনেকে আবার বলেন আপু মিলাই দেন, রুলস এর সাথে মিলাই দেন, এই যে রুলস, এই যে মিলছে। আসো এরপরে দেখো, এন্ড ফাউন্ড হিজ মাদার স্লিপ। এখন দেখো এন্ড এর পর আমরা একটা ভার্ব পাইছি না, V2 তে আছে, আবার একই সাথে আরেকটা ভার্ব আছে। মনে রাখবা যখন সেন্টেন্সের পরপর দুইটা ভার্ব আসে, পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত করো। এটা তোমার হয় একটা ভাবে বলতে পারো, আবার তুমি বলতে পারো যে তার, সে যখন এসেছিল দেখছিল কি তার মা ঘুমাচ্ছিল, তাহলে এখানে আমরা কি বলতে পারি, স্লিপিং বলতে পারি। আসো কনফিউশনের কিচ্ছু নেই, জাস্ট নিজের মতো করে একটু সলভ করে। এরপর দেখো, দেন হি ওয়েটেড স্ট্যান্ড বাই হার বেড উইথ এ গ্লাস অফ ওয়াটার। এরপর সে কি করছিল, পানি নিয়ে তার মায়ের বেডের পাশে দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল। ওয়েট একটা ভার্ব, ওয়েট মানে কি অপেক্ষা করা, ভার্ব। ইমিডিয়েট আরেকটা ভার্ব আছে, কি আছে, স্ট্যান্ড মানে কি দাঁড়িয়ে থাকা। পরপর দুইটা ভার্ব থাকলে কি হয়, আইএনজি যুক্ত হয়। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে স্ট্যান্ডিং, কি হয়ে যাবে, স্ট্যান্ডিং হয়ে যাবে। ওকে, এন্ড দেন দেখো কি বলেছে, হি ডিড নট মেক এনি সাউন্ড, সে কোনো শব্দ করেছিল না। লেস্ট কমন পড়ছে নাকি, হু কমন পড়ছে, লেস্ট মানে কি যাতে না, কমপ্লিটিং সেন্টেন্সে পড়ছি না, যাতে না। লেস্ট থাকলে কি হয় বলতো, শুড, অথবা কি বসাই আমরা বলতো, মাইট। আমরা এখানে শুডটাই নিলাম, যাতে না কি হয়, শি শুড, শি শুড ওয়েক আপ। ওকে, যাতে না সে কি করে, জেগে উঠে, ওয়েক আপ। ওকে, যাতে না সে জেগে যায়। এরপর দেখো, সাডেনলি হিজ মাদার ওয়াক আপ,
হঠাৎই তার মা জেগে গেল এন্ড স, এই যে দেখো রুলস দেখো, এই যে এন্ড, এই যে অকাপ, হ্যাঁ V2, এই যে স V2 তে আছে, দেখছো? একটু মনোযোগ দিয়ে পড়লেই বুঝতে পারবা। হিম উইথ দ্য গ্লাস অফ ওয়াটার, সে দেখলো তার ছেলে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। এট ওয়ান্স, দেখো কি আছে ওয়ান্স, ONC, ওয়ান্স মানে কি একদা, একদা, বা হচ্ছে সে অ্যাডভান্স শি মানে হচ্ছে তৎক্ষণাৎ, এখানে তৎক্ষণাৎ, তাহলে অনস যদি থাকে আমরা জানি, এটা দেখলে আমরা বুঝি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, দ্যাটস মিন V2 হবে, তাই না? শি কি করেছিল, সে বুঝেছিল যে আসলে ব্যাপারটা কি। একে তো পাস্ট অনুযায়ী এখানে কি হবে, সিম্পল পাস্ট অনুযায়ী আন্ডারস্টুড হবে, আবার যদি রুলস পড়তে যাও তাহলে আন্ডারস্টুডই হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ড আছে হয়ে যাবে আন্ডারস্টুড, সে বিষয়টা বুঝতে পেরেছিল, এজন্যই সে কি হয়েছিল, দ্য গ্রেট বায়েজিদ বোস্তামি হয়ে যায়। ওকে, আশা করছি যে আপু তোমাকে খুব ইজিলি বিষয়টা ধরে দিতে পেরেছে যে কোন জায়গায় কিভাবে বসাতে হবে। ওকে, এখন তোমার কাজ হবে একটু নিজে হচ্ছে বইটা খুলে একটু প্র্যাকটিস করো ইনশাল্লাহ, তাহলে তোমার এই জিনিসটা আরো বেশি কি হয়ে যাবে, একদম নিট অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী ইয়ারের বোর্ড কোয়েশ্চেন সলভিং এ। ধন্যবাদ সবাইকে।